জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ছাত্র সংগঠন হিসাবে এককভাবে সর্বাগ্রে ভূমিকা পালন করেছে। আমরা সাংগঠনিকভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানার, সেই ব্যানারে ছিলাম না, বাট ব্যানারের নেপথ্যে এবং এই ব্যানারকে সফল করার জন্যে আমরা আমাদের পূর্ণ সাংগঠনিক শক্তি নিয়োগ করেছিলাম। এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সূচনা লগ্নে যে কোটা সংস্কার আন্দোলন ছিল, সে কোটা সংস্কার আন্দোলনের সূচনা লগ্নে আমরা ছাত্র দলের নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করেছিলাম যে কোটা সংস্কার একটা যৌক্তিক আন্দোলন। এই যৌক্তিক আন্দোলনে আমরা একটা ছাত্র সংগঠন হিসাবে তাদের পাশে আমাদেরকে অবশ্যই থাকতে হবে। তো তখন আমাদের একটি সমস্যা তৈরি হয়েছিল। তৎকালীন সময়ে বিশেষ করে আপনি জুন মাসের শেষ দিকে আর কি, এবং জুলাইয়ের একদম সূচনা লগ্নে, মানে 1 জুলাই যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার গঠিত হলো, তখনও এখানে স্লোগান হতো যে এই বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, শেখ হাসিনার বাংলায় বৈষম্য, এই টাইপ স্লোগান কিন্তু হতো। আমরা আমাদের যারা নেতাকর্মী ছিল তারা এগুলোতে অপারগতা প্রকাশ করতো এবং তারা পেছনে থেকে কোটার পক্ষে যে স্লোগানগুলো, সেই স্লোগানগুলো তারা দিত। তো আমাদের কাছে কমপ্লেন দিত যে ভাই, এরা তো এই বঙ্গবন্ধু এবং শেখ হাসিনাকে নিয়ে এগিয়ে যেতে চাচ্ছে এবং তারা যে শেখ হাসিনা একটা স্বৈরাচার কিংবা একটা ফ্যাসিস্ট সরকার, সেরকম কোনো মনোভাব কিন্তু পোষণ করছে না। তো এটা সূচনা লগ্নে কিন্তু আমরা কিন্তু সে সময় আমাদের যে স্ট্যান্ড, যে আমরা যে 15.5 বছর লড়াই সংগ্রাম করেছি একটি ফেসিবাদ নির্মূলের জন্য, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, আমরা স্লোগানে রাজপথ মুখরিত করেছি। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন গুলি চালিয়েছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আমরা চেষ্টা করেছি। আমরা প্রতিনিয়ত আমরা কর্মসূচির পর কর্মসূচি পালন করেছি। আমরা ছাত্রদলের কেন্দ্রীয় সংসদে শীর্ষ পর্যায় থেকে একদম তৃণমূল পর্যায় পর্যন্ত আমাদের হাজার হাজার নেতাকর্মীকে জেল জুলুমের শিকার হতে হয়েছে, শিক্ষা জীবন ব্যাহত হয়েছে, অত্যাচার নির্যাতনের সীমাহীন ভোগ করতে হয়েছে। তো সেই বাস্তবতায় যখন কোটা সংস্কার আন্দোলনের সূচনা লগ্নেই আমরা আমাদের যে ভূমিকা সেটি পালন করেছি। যখন 1 জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার সংগঠিত হলো, তখন থেকে আমাদের মুভমেন্ট আরো বেশি বেড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে আমরা আমাদের যে নেতাকর্মী যারা রয়েছে তাদেরকে নির্দেশনা প্রদান করেছি। পার্শ্ববর্তী ঢাকা কলেজ সহ 5 কলেজ, অপর শিক্ষা প্রতিষ্ঠান যারা রয়েছে তাদেরকে নির্দেশনা প্রদান করেছি, তোমরা এখানে পারো নিজ শিক্ষা প্রতিষ্ঠানে যেখানেই এই কোটা সংস্কার আন্দোলন সংগঠিত হবে সেখানে তোমরা অংশগ্রহণ করবে। এবং আপনি জেনে থাকবেন, এটি সোশ্যাল মিডিয়াতে রয়েছে, 3 জুলাই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি কিন্তু সরাসরি একটা প্রেস ব্রিফিং এর মতো করে তিনি একটা স্টেটমেন্ট দেন, ভিডিও স্টেটমেন্ট। সেখানে তিনি কোটা সংস্কারের পক্ষে তার অবস্থান ব্যক্ত করেন। সেই সাথে খুনি হাসিনা যে কোন সময় কথা রক্ষা করবে না, সেই বিষয়ে ছাত্র সমাজকে সচেতন করেন যে খুনি হাসিনার ধর্মই হলো কথা দিয়ে কথা না রাখা। 2018 সাল প্রসঙ্গ টেনে তিনি একটি বৃহৎভাবে এই কোটা সংস্কারের পক্ষে একটি অবস্থান 3 জুলাই স্পষ্ট করে। কিন্তু তিনি 1 জুলাই এবং জুনের লাস্টে আমাদের ছাত্র দলের আমি এবং সাধারণ সম্পাদককে বিশেষভাবে এবং ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ভাইকে বিশেষ করে তিনি বারবার বলেছেন যে ছাত্রদল হলো সাধারণ শিক্ষার্থীদের মনোভাব বুঝে পলিটিক্স করতে হবে, তাদের অধিকার বাস্তবায়নে, সেহেতু এটি একটা যৌক্তিক আন্দোলন, এখানে থাকতেই হবে। সেজন্য তিনি 3 জুলাই এটি আবারও জাতির সামনে স্পষ্ট করেছেন। তারপর আমাদের মুভমেন্ট আরো দ্বিগুণ গতিতে আমরা এখানে সম্পৃক্ত হয়েছি। তারপর আপনি যখন 8 জুলাই এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় 65 সদস্য কমিটি গঠন হলো, তখন তিনি আবার আমাদেরকে ডেকে বললেন যে এখন তোমাদের আরো বেশি ভালো মুভমেন্ট করতে হবে, নেতৃত্বে তোমাদের থাকা যাবে না। কারণ হলো তারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন এবং এখানে যারা নাহিদ আসিফ যারা রয়েছে তারাও বলেছে যে ছাত্র দলের ভাইটাল পোস্টধারী কাউকে যেন এখানে কিংবা সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলে যারা রয়েছে তাদেরকে যেন সমন্বয়ক হিসাবে যেন সামনে সারিতে রাখা যেন না হয়। এটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে হয়েছে, কারণ তৎকালীন এমন একটা পরিস্থিতি ছিল
যে তারা কোটা সংস্কার আন্দোলনের মুভমেন্টে কিন্তু ওই বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, শেখ হাসিনার এগেনস্টে কোনো স্লোগান কিন্তু তারা দেয়নি, তারা কোটার পক্ষে একটা অবস্থান নিয়েছে। আমরা সেই যৌক্তিকতা মেনে নিয়েছি তৎকালীন সময় বাস্তবতায়। তারপর আপনি দেখেন যখন কোটা সংস্কার আন্দোলন তুঙ্গে উঠলো, বাংলা ব্লকেট সহ অপরাপর সর্বাত্মক কর্মসূচি পালনের জন্য ছাত্র সমাজ জেগে উঠলো। তখন দেখেন আমরা কিন্তু 10 তারিখে কেন্দ্রীয় সংসদে পার্টি অফিস এবং ঢাকা বিশ্ব সংলগ্ন এরিয়াতে এসে আমাদেরকে বারবার সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে যে কোটা সংস্কার আন্দোলন কি ছাত্রদল কিভাবে ভূমিকা পালন করছে। তো ইতিমধ্যেই তো মিডিয়াতে উঠে আসছে যে ছাত্রদল সত্যিকার অর্থে ব্যাপক ভূমিকা পালন করছে। তো সেই প্রেক্ষাপটে আমরা আমাদের অবস্থান স্পষ্টভাবে ব্যক্ত করেছি, হ্যাঁ ছাত্রদল নেপথ্য রয়েছে, কিন্তু ব্যানারে কিংবা সম্মুখ সারিতে ছাত্রদল থাকবে না, কিন্তু নেপথ্য অবশ্যই এটা যৌক্তিক আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের পাশে ছাত্রদল রয়েছে এবং আনুষ্ঠানিকভাবে ভালোভাবে রয়েছে, এটা আমরা মিডিয়াতে বারবার স্পষ্ট করেছি। অতঃপর আমাদের ঢাকা কলেজ ছাত্রদলের 1 নং সহসভাপতি আতিকুর রহমান রাসেলকে গুম করা হলো তৎকালীন সময় জুলাইয়ে। তো তার প্রতিবাদে আমরা আরেক প্রেস ব্রিফিং করলাম 11ই জুলাই নয়াপল্টন 3য় তলায় আমাদের বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভাইয়ের রুমে, তিনি তার উপস্থিতিতে এবং ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ রকিবুল ইসলাম মুকুল ভাইয়ের উপস্থিতিতে, সেখানেও আমি স্পষ্টভাবে এই কোটা সংস্কারের পক্ষে আমাদের যে যৌক্তিক অবস্থান সেটি তুলে ধরেছি এবং আমরা বলেছি যে আতিকুর রহমান রাসেলকে গুম করা হয়েছে হয়তোবা আমাদেরকে ভয় পাওয়ানোর জন্য, যে কোটা সংস্কার আন্দোলনের ছাত্র সম্পৃক্ত করা না হয়। এরপরও ভারত বিরুদ্ধে একটা ইস্যু ছিল, তো যা হোক। তো তারপর ডে বাই ডে এখানে আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ে রূপ লাভ করলো এবং এখানে যখন রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে যাচ্ছিল, সেই প্রেক্ষাপটে কিন্তু আমরা ছাত্রদল বারবারই নির্দেশনা প্রদান করেছি আমাদের শক্তি বৃদ্ধির জন্য, আমাদের যা করেন আমরা তাই করেছি। সেই প্রেক্ষাপটে আপনি দেখবেন 13 জুলাই সর্বশেষ একটি উত্তপ্ত পরিস্থিতিতেও আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াতে আমাদের মিছিল করার রয়েছে, যদিও সেটি একটি বিএনপি একটা কর্মসূচি উপলক্ষে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মাজার সংলগ্ন এরিয়াতে মিছিল করেছি। বাট আমাদের টার্গেট ছিল যে শক্তি প্রদর্শন করা, যে আমরা ছাত্রদল যে সাধারণ শিক্ষার্থীর পাশে থাকতে পারি এই পুলিশের রক্তচক্ষু উপেক্ষা করে, এটি আমাদের 13 তারিখে স্পষ্ট করেছি। এবং 13 তারিখে দুপুরের পর একটা চ্যানেল আয়ে একটা টক শো ছিল, সেই টক শোতে 3য় মাত্রা সোমা চৌধুরীর পরিচালনায়, সেখানে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ছিল, তারপর এই সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি তিনি ছিলেন। তারা কিন্তু বারবারই এই কোটার বিরুদ্ধে এবং এই আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করছিলেন এবং একটি পর্যায়ে আমাকে তারা নানাবিধভাবে, মানে অবৈধ ফেসিস্ট সরকার হাসিনা বলা যাবে না, আমি কিন্তু সেখানে বলেছি না অবৈধ প্রধানমন্ত্রী দেশটা কারো পাতেন না। আমরা কিন্তু এটি কিন্তু প্রকাশ্যে আমরা সেই মনোভাব বুঝে সেই জুলাই আগস্টে আমরা অবস্থান গ্রহণ করেছি। অতঃপর 14ই আগস্ট খুনি হাসিনা আপনার কটূক্তি করলো যে রাজাকারের বাচ্চা বলে, অর্থাৎ কোটা সংস্কার আন্দোলন যারা রয়েছে তাদেরকে রাজাকারের বাচ্চা বলে যখন কটূক্তি করলো, তারপর তো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পুরো বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আপামর ছাত্র সমাজ রাজপথে নেমে আসলো। সেই প্রেক্ষাপটে আমরাও ছাত্রদল এই 14 তারিখের পরে 15 তারিখ আমরা কিন্তু এই কটূক্তির প্রতিবাদে কর্মসূচি দিয়েছি সারা দেশব্যাপী। তো সেই কর্মসূচির অংশ হিসাবে যখন আমরা বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করছি, কিন্তু তৎকালীন সময় ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা চালায়, বিশেষ করে আমাদের বোনদের উপর, ছাত্রী বোনদেরকে উপর বর্বরোচিত হামলা চালায় ছাত্রলীগ এই শহীদুল্লাহ হল সংলগ্ন এরিয়াতে। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি রক্তক্ষয়ী সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় এবং সেদিন সাধারণ শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের সবচেয়ে সাহসী সূর্য সৈনিকের অবস্থান নিয়েছিল এবং সেদিন অতীতেও তারা যোগাযোগ করেছে, বিশেষ করে আসিফ মাহমুদ তিনি আমার সাথে সরাসরি যোগাযোগ করেছেন এবং তিনি বারবারই কল দিয়ে আমাদের সহযোগিতা চেয়েছেন, আমরা কিন্তু তাকে সহযোগিতা করেছি।